মুরাপাড়া জমিদার বাড়ি বা সরকারি মুরাপাড়া কলেজ, যার অবস্থান নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায়। ইতিহাস থেকে জানা যায়, যার মুরাপাড়া এই জমিদার বাড়ি প্রতিষ্ঠাতা ছিলেন রামরতন ব্যানার্জি। রতন ব্যানার্জি মূলত তিনি নাটোরের জমিদারের কোষাধ্যক্ষ ছিলেন। তিনি মুরাপাড়ায় নিজস্ব জমিদার বাড়ি গড়ে তোলেন। পরবর্তীতে তার বংশধরেরা ধীরে ধীরে প্রাসাদটি সম্প্রসারণ করেন। প্রায় ৬২ বিঘা জমির উপর অবস্থিত ৯৫টিরও বেশি কক্ষ বিশিষ্ট দোতলা বিশিষ্ট এই ভবনটি হচ্ছে জমিদার বাড়ি, বর্তমানে মুরাপাড়া সরকারি কলেজ। ইতিহাস থেকে এর নির্মাণকাল ও সম্প্রসারণকাল সম্বন্ধে যা জানা যায়, ১৮৮৯ সালে জমিদার প্রতাপচন্দ্র ব্যানার্জি প্রাসাদের বড় অংশ, নিম্ন অংশ ও সম্প্রসারণ করেন। ১৮৯৯ সালে তার পুত্র বিজয়চন্দ্র ব্যানার্জি সামনের অংশ নির্মাণ করেন এবং দুটি বড় পুকুর খনন করেন। ১৯০৯ সালে জগদীশচন্দ্র ও আশুতোষচন্দ্র ব্যানার্জি প্রাসাদের দোতলার কাজ সম্পন্ন করেন। ১৯৪৭ সালে দেশভাগের পর জমিদার পরিবার কলকাতায় চলে যান। এই প্রাসাদটি তার পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকেন। ১৯৬৬ সালে ঐতিহাসিক রাজবাড়িতেই মুরাপাড়া সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয়। সেই থেকে এখানে মুরাপাড়া কলেজের নামে পরিচিত। বর্তমানে আমরা এটাকে মুরাপাড়া জমিদার বাড়ি বা মুরাপাড়া সরকারি কলেজ নামে চিনি। জমিদার বাড়ির পুরাতন ঐতিহ্য, সংস্কৃতি, ঐতিহাসিক ঘটনা সম্বলিত এই স্থানটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন মানুষ প্রায় সময় ভ্রমণ করতে আসলে এখানে মনোমুগ্ধকর একটা পরিবেশ তারা দেখতে পারে। এই শান বাঁধানো গাটলা, এই গাটলার সৌন্দর্য আর বিশাল এই ক্যাম্পাস এখন বর্তমানে দর্শনার্থীদের জন্য একটা সুন্দর মিলন মেলা। এই পুকুরটা হচ্ছে মুরাপাড়া সরকারি কলেজের সামনের অংশ। আর এই পুকুরের পিছনের সাইডে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দোতলা বিশিষ্ট সেই জমিদার বাড়ি, যেখানে প্রথম এই মুরাপাড়া সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। আর দৃষ্টিনন্দিত সেই ভবনটি। আর বর্তমানে যেটা দেখতে পাচ্ছেন, বর্তমান শিক্ষা কার্যক্রম ব্যাপক হারে বেড়ে যাওয়ায় এবং মুরাপাড়া সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় ঘোষণা হওয়ার পরে এই ভবনগুলো তৈরি হয়েছে যাতে ঠিকঠাক মতো ক্লাস করা যায়। আর আমরা বর্তমানে যাচ্ছি পিছনের যেই সাইডটাতে, সেখানে হচ্ছে জমিদার বাড়ির বা রাজপরিবারের মানুষ গোসল করার জন্য একটা পুকুর ছিল। ওই সাইডটাতে বন্ধ থাকায় আমরা পিছনের সাইডটা দিয়ে দেখার চেষ্টা করছি। আসলে রাজপরিবারের মানুষের তখন ছিল অন্যরকমের চিন্তাভাবনা। তাদের পরিবার এবং মহিলাদের নিরাপত্তার জন্য তারা এই পুকুরটা করেছিল, যেখানে তারা রাজপরিবারের মানুষ গোসল করত। কালের আবর্তমানে অবহেলায় এটা এখন বর্তমানে ডোবায় পরিণত হয়েছে। একসময় এখানে রাজপরিবারের মানুষ গোসল করত। আর আমরা এই মুহূর্তে যে পিছনের অংশটা দেখতে পাচ্ছি, সেখানে তাদের ধর্মীয় কার্যক্রম ছিল। আর এখান দিয়েই তারা মূলত ওই পুকুরে প্রবেশ করত, যা বর্তমানে পরিত্যক্ত এবং বন্ধ থাকায় আমরা পিছনের সাইডটা দিয়ে পুকুরটাতে দেখে আসলাম। আজকের ভিডিওতে মূলত মুরাপাড়া জমিদার বাড়ি বা মুরাপাড়া সরকারি কলেজ নিয়ে এই পর্যন্ত আলোচনা করলাম। আরও নতুন তথ্য বা নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। আশা করি আমরা এরকম নতুন নতুন ভিডিও বা ইতিহাস নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করুন এবং বাংলাদেশের ইতিহাসকে জানার চেষ্টা করুন।